আমি বরং একটা কাজ করছি বাবা, আমি ওদের ফোন করে বলে দিচ্ছি, ওরা ওদের ওই যেখানে আছে তার সামনে ওদের একটা হোটেল আছে, ওখান থেকে খাবার আনিয়ে খেয়ে নেবে। মানে আমার বোন এই একটু আগেই ফোন করেছিল, তখন ওই বলছিল যে রান্না করে পাঠাতে হবে না, আমরা ওখান থেকে খেয়ে নেব। তাহলে তাই বরং হোক, আমি ওদের ফোন করে বলে দিচ্ছি। শ্রেষ্ঠা, আমি জানতে চাইছি খাবারের এই অবস্থা কি করে হলো? কেন আমি ফেলে দিয়েছি। এই বাড়ি থেকে কোনো খাবার যাবে না। যে মেয়ে আমার ছেলেকে অপমান করে অন্য ছেলের গলায় মালা পরিয়ে দিয়েছিল, সেই মেয়ে আর তার স্বামীর জন্য আমাদের বাড়ি থেকে কোনো খাবার যাবে না। পরিষ্কার? আলবাত যাবে। আমি যখন বলে দিয়েছি এই বাড়ি থেকেই খাবার যাবে। মালকী, তুমি কারোর কথায় কান দিও না, আবার করে সাজাও খাবার। দাদা, তুমি সব ব্যাপারে বৌদির মুখের উপর ভাবে কথা বলো কেন? বৌদিকে সবার সামনে ছোট করে তুমি কি আনন্দ পাও বলো তো? দাদা দাদা মাঝে মাঝে কথা তো একটু শুনবেন দাদা। আপনি তো সবার সামনে চোখে আঙুল দিয়ে দিদি ভাইয়ের কোনো দাম নেই সেটা বুঝিয়ে দিচ্ছেন। এটা কেন করছেন দাদা? মানে কাদের জন্য করছেন আপনি এটা? যারা কিনা আপনার কাছে পর ছিল তারাই এখন আপন হয়ে গেল, আর যে মানুষটা আপনার সব থেকে কাছের তাকে আপনি পর করে দিলেন। এটা আপনার কেমন বিচার দাদা? মালকী, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে আমি কি বললাম? আবার খাবার সাজাও। তুমি কারোর কথায় কান দিও না, প্লিজ। যাও তুমি। আমি 2 ঘন্টার জন্য এসেছি, বেশিক্ষণ আমি থাকতে পারবো না। তুমি খাবারটা সাজিয়ে দাও, আমি নিজে নিয়ে যাবো। কি হলো নতুন বউ, কথাটা কানে শুনতে পাচ্ছিস নি? শ্বশুর কি বলছে? যা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে খাবারগুলো গুছিয়ে নে। ও ভগ্ন, যা গিয়ে নতুন বৌমনির হাতে তাড়াতাড়ি করে খাবারগুলো গুছিয়ে দে, যা। দেবজিৎ, এ বাড়ি থেকে কোনো খাবার যদি বাড়ির বাইরে যায়, তোমার সামনে এক্ষুনি গায়ে কেরোসিন তেল ঢেলে দাউ দাউ করে পুড়ে মরবো। আর মরে যাওয়ার আগে লিখে দিয়ে যাচ্ছি কাদের জন্যে মরছি। শাহানা কোয়েল, কেরোসিন তেল আর দেশলাইটা দাও তো। বৌদি না, বৌদি তুমি মাথা গরম করো না। মানে দাদা তোমার কথা শুনবে, সব শুনবে, তুমি একটু ঠান্ডা হও বৌদি প্লিজ। দিদি ভাই তুমি কি এসব অলক্ষণে কথা বলছো বলো তো? আরে বাবা, তোমার বাড়ি, তোমার ঘর, তুমি চলে যাবে বলছো? কেন 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 যাবে? তুমি যেতে গেলে অন্যরা যাবে। তোমার দাদাকে বলে দাও যেটা আমি বলেছি সেটা আমি করেই ছাড়বো। সবকিছুর যে একটা সীমা আছে সেটা আজ আমি ওকে বুঝিয়ে দেব। মালকী, বড় মুখ করে বলে এসেছিলাম তোমার বোন আর তার স্বামীকে খাবার খাও। তা তোমার শ্বশুরে কি কপাল সেটা তুমি দেখতেই পাচ্ছ। ওদের খাবারটা খাওয়াতে পারলাম না। তুমি চিন্তা করো না মালকী, তোমার শ্বশুর যখন কথা দিয়ে এসছে সেই কথার খেলাফ হবে না। আমি কলকাতার সব থেকে বড় হোটেল থেকে তোমার বোন আর তার স্বামীর জন্য খাবার নিয়ে যাব। আর শুধু আজ না, যতদিন ওরা কলকাতায় থাকবে ততদিন আমি ওই বড় হোটেল থেকে ওদের খাবার নিয়ে পাঠাবো। আর এতে যদি আমার দ্বিতীয় স্ত্রীর কোনো আপত্তি হয় এবং নিজের গায়ে আগুন লাগাতে চায়, আমার কোনো আপত্তি নেই। আয় ভগ্ন, চল। বাবা, আজ পিছু ডেকো না মা লক্ষ্মী, দেখো না যাদের জন্য খাবার নিয়ে যাব তারা খাবার অপেক্ষায় আছে। আর আজ আমি আর কারো কথা শুনবো না মা লক্ষ্মী।
আরে হারামজাদা চল। কঙ্কাবতী, আচ্ছা কঙ্কাবতী, ভগনদা ঠিক সময় খাবারটা পৌঁছে দিয়েছিল? বাড়ি ফিরেই আপনার এটা ছাড়া আর কোনো কথা নেই নাকি? যা বাবা, এটা কোনো কথা নাকি? এটা জানবো না যে খাবারটা ওদের কাছে ঠিক সময় পৌঁছেছে কিনা? তাছাড়া এই গরমে রান্নাবান্না করতে আপনারও নিশ্চয়ই কষ্টই হচ্ছে। না না, আমার আমার রান্না করতে কোনো কষ্ট হয় না। আমি একটু পরে ওদের ওখানে যাব। হ্যাঁ, কিন্তু আপনি বললেন না যে খাবারটা ভগনদা ঠিক সময় পৌঁছে দিয়েছিল কি না? হ্যাঁ, খাবারটা দিতে তো বাবা গেছিলেন। বাবা কোর্টে যায়নি? হ্যাঁ, বাবা কোর্ট থেকে তাড়াতাড়ি চলে এসেছেন তো আজকে। না, বগুনদাও সঙ্গে গেছিল। দুজন মিলে খাবার দিতে গেছিল? হ্যাঁ, যেতে হয়েছিল। তার কারণ হলো যে ওই খাবারগুলো তো দোকান থেকে কিনতে হয়েছিল। দোকান থেকে মানে? আপনার করার কথা ছিল, রান্না করেন না? হ্যাঁ, আমি করেছিলাম তো। তাহলে মিটে গেছে ওই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। কি ব্যাপার, কি হয়েছিল যে মিটে গেছে? মানে সেটা তো আমায় জানতে হবে। বাড়িতে কিছু হয়েছে? কি হলো বলুন। আজকে যখন বগুনদা আমার রান্না করা খাবারগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছিল, তখন খাবারগুলো ফেলে দেওয়া হয়েছে। কে ফেলে দিয়েছে? একদম চুপ করে থাকবেন না, কে ফেলে দিয়েছে বলুন। দেখুন, আমি এই ব্যাপারটা নিয়ে আসলে আর কথাই বাড়াতে চাইছি না। যেটা হয়েছে মানে ওটা তো মিটে গেছে। এই হচ্ছে আপনার খারাপ স্বভাব, জানেন তো? আপনি না বড্ড অর্ধেক কথা বলেন, আর আমার অর্ধেক কথা শুনতে একদম ভালো লাগে না। আমি তো একটুও কিছু বলতে চাইছিলাম না আপনাকে, আপনি তো জোর করে শুনতে চাইছেন। হ্যাঁ, শুনতে চাইছি। এবার তাহলে পুরো কথাটা বলুন, কি হয়েছে? কে ফেলেছে খাবার? মা? আমি আগেই বারণ করেছিলাম বাবাকে যে এই বাড়ি থেকে খাবার পাঠানোর কোনো দরকার নেই। বাবা আমার কোনো কথা শুনলেন না। একদম ঠিক করেছে বাবা। বাবা যদি এটা করে থাকে একদম ঠিক করেছে। আর আমি আপনাকে আজকে আর একটা কথা বলছি, যদি আজকে বাবা সত্যি হোটেল থেকে খাবার কিনে ওদেরকে দিয়ে আসে, তাহলে কালকে কিন্তু আবার এ বাড়িতে রান্না হবে, আর এই বাড়ির রান্না করা খাবারই ওদের কাছে যাবে। আমি সেটা দেখবো। আই উইল এনশিওর ইট। এই বাড়িটা শুধুমাত্র এই তিনজনের নয়, যে যখন ইচ্ছে বিরোধিতা করবে আর সব কিছুতে জিতে যাবে। এই বাড়িটা আমারও। আমিও রোজগার করি এবং আমারও অধিকার আছে যে আমি চাইলে কাউকে খাওয়াতে পারি। আপনি যাবেন না। দেখুন, এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি হয়ে গেছে, আপনি আর এটা নিয়ে অশান্তি করবেন না এখন। আপনি শুনুন, আমায় যেতে দিন। ওদের বোঝানোর দরকার যে এই সমস্তের প্রতিবাদ করার জন্য ওই বাড়িতে লোক আছে। হ্যাঁ, নাহলে বাড়াবাড়িটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলছি, শুনুন, আমি কথা বলছি। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি দয়া করে কিচ্ছু করবেন না এখন। আপনি তো কলেজ চলে যাবেন, আপনি দুদিন অন্তর অন্তর বেড়াতে চলে যাবেন এদিক ওদিক, আর আপনি প্রতিবাদ করে আমাকে বিপদে ফেলবেন না। তার মানে আমি আপনাকে বিপদে ফেলছি?